হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই নিউ চ্যানেল। তো অনেক দিন হয়ে গেল এই চ্যানেলে আমার কোনো ভিডিও আসেনি। অনেক দিন মানে প্রায় 2 থেকে আড়াই মাস হতে চললো আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি। যে কজন মানুষ আমাকে চিনতে শুরু করেছিল একটু একটু করে, তারাও হয়তো এতদিনে আমাকে ভুলে গেছে, বা রিচ এনগেজমেন্ট ভিউজ হয়তো আমি আগের মতন আর পাবো না। কিন্তু তাও ভিডিও করা তো আমি ছাড়তে পারবো না, সেই কারণে কিন্তু আমি আবারও ভিডিও দেওয়া শুরু করব ভেবেছি। তো দেখা যাক কত দূর কী হয়। তো এখন আমি যে ব্লগটা করছি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, আমি রয়েছি আমার বাপের বাড়িতে। তো এই কদিন অনেক কিছু ঘটে গেছে, মানে অনেক কিছু বিপদ আপদ চিন্তা টেনশন থেকে কাটিয়ে উঠে আমি আবারও ভিডিও করা শুরু করেছি। এতদিন কি হয়েছিল সেটা আমি তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। আমার এক্সাম চলছিল, আর এতদিন তো আমি পড়াশোনা কিচ্ছু করিনি। পরীক্ষার আগেই যত আমাদের পড়াশোনা করতে মন যায়, তো সেই কারণে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমার প্রায় 15-20 দিন ধরে এক্সাম চলেছে। মানে এক্সামটা চলেছে 1 সপ্তাহ ধরে, কিন্তু তার প্রিপারেশন নিতে হয়েছে, অনেক লেসন প্ল্যান, টিএলএম, অ্যাসাইনমেন্ট অনেক কিছু বানাতে হয়েছে, যেহেতু আমি ডিএলএড কোর্স করছি, তোমরা অনেকেই জানো। সেটা ওভারকাম হলো। 20 থেকে 25 দিন পর আমি একটু ফ্রি হলাম। তারপর আমার টেস্ট পরীক্ষা চালু হয়ে গেল। টেস্ট পরীক্ষাটা 1 সপ্তাহ চললো এবং তারপর আমি চলে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে। সেখানে কিন্তু প্রায় 10 থেকে 11 দিন আমি ছিলাম, আর ওখানে আমার এতটুকু টাওয়ার ছিল না যে আমি ভিডিও আপলোড করব। আর সেই সমস্ত কিছু কাটিয়ে উঠে ফাইনালি আমি এতদিনে আবারও ভিডিও করতে বসেছি। আর এতদিন আগে আমার একটুও ভিডিও করার কোনো এনার্জি ছিল না, জানি না কেন এনার্জি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আবারও আমি ভিডিও করা চালু করেছি এবং আশা রাখছি আমি সপ্তাহে 2 থেকে 3টে করে ভিডিও আবারও আনতে পারবো। আমার ফোনে অনেক কিছুই কিন্তু ভিডিও এখনও চালু করা আছে। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি এখন রয়েছি আমার বাবার বাড়িতে, এবং বাবার বাড়িতে আমি এসেছি প্রায় অনেক দিনই হয়ে গেল। আজ হচ্ছে আমি এখান থেকে ফিরে যাব, আর সেটারই একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা কিন্তু আমার পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, লেসন প্ল্যান সমস্ত কিছু লেখার আগের ভিডিও, মানে অনেক আগের ভিডিও। 2 থেকে আড়াই মাস আগের একটা ভিডিও তোমাদের সাথে আমি এতদিন পরে শেয়ার করছি। তখন আমি একবার এমনি জাস্ট 3 থেকে 4 দিনকার জন্য ঘুরতে গিয়েছিলাম। আর আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্স তো তোমরা জানোই, মাত্র 5 থেকে 6 মিনিট, কিন্তু তাও একবার করে না গেলে আমার বেশ ভালো লাগে না। সেই কারণে 1-1.5 মাস ছাড়া ছাড়াই বলো, কিংবা সপ্তাহে 2-3 সপ্তাহ ছাড়া ছাড়াই বলো, আমি একবার করে যাই। তো সেরকমই একবার আমি গিয়েছিলাম, আর সেখানে যেই দেখো আমি আমার মায়ের স্কুল ড্রেস সেলাই করতে বসে পড়েছি। স্কুল ড্রেস সেলাই করছি কারণ মা হচ্ছে এগুলো পেয়েছে, ওই স্কুলে যে বাচ্চারা যে ড্রেসগুলো পরে প্রাইমারি স্কুলে, সেই ড্রেসগুলো বানানোর অর্ডার পেয়েছে, সেগুলোকেই কিন্তু মা বানাচ্ছে, এবং মায়ের সাথে সাথে আমিও একটু মাকে হেল্প করতে বসে পড়েছি। আসল কথা তোমাদেরকে একটা আমি বলবো, হেল্প করা তো চাই, আমি শুধুমাত্র ভিডিও করতেই বসেছিলাম। আমি মাকে একটুও সাহায্য করতে পারিনি, কেন জানি না, আমার ওখানে গেলে কিছুই করতে ইচ্ছে করে না। বিয়ের আগে এগুলো প্রচুর করেছি আমি, মায়ের সাথে সমান তালে তাল মিলিয়ে আমিও কিন্তু সেলাই টেলাইগুলো করতাম। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমার এখানে যতবারই আসি না কেন, আমার কিচ্ছু করতে আর ইচ্ছে করে না। যদিও শ্বশুর বাড়িতেও আমাকে কিচ্ছুই করতে হয় না সেরকম, কিন্তু তাও এখানে এলে আমার আরোই কোনো কিছু করতে ইচ্ছে করে না, শুধু মনে হয় শুয়ে থাকি। আর এখানে দেখো আমার মেজো জেঠিমা চুল এবং লোহা লক্কর বিক্রি করে 500 টাকা পেয়েছে, আর একটা সাথে ঝুড়ি কিনেছে, সেটাই তোমাদের সাথে আমি এতক্ষণ শেয়ার করছিলাম। আর একটু আগে তোমাদেরকে আমি একটা হেনার প্যাকেট দেখালাম, তোমরা কি লক্ষ্য করেছো? মায়ের হাতে ছিল প্যাকেটটা। আজকে আমি আমার চুলে হেনা দেব। প্রায় 1.5 বছর হয়ে গেল, আমার বিয়ে যতদিন হয়েছে ততদিন কিন্তু আমার চুলে কোনো হেনা দিইনি। সেই কারণে মা বললো তোর চুলটা একদম রাফ হয়ে গেছে, রুক্ষ শুষ্ক হয়ে গেছে, প্লাস কালো রঙটা উঠে যাচ্ছে, মানে আমার চুলটা একটু ব্রাউনি টাইপের, ন্যাচারালি ব্রাউনি। অনেকে কালার করে ব্রাউন করে, আমার ন্যাচারালি হালকা হালকা নিচ দিকগুলো ব্রাউন হয়ে যায় অনেক দিন হেনা টেনা না করলে। তো সেই কারণে আমার ব্রাউন হেয়ার যেহেতু ভালো লাগে না, প্লাস আমার মায়েরও পছন্দ না, সেই কারণে ভাবলাম আজকে একটু হেনা করা যাক। তার আগে আমি একটু মাকে মানে মা যাতে আমাকে হেনাটা লাগিয়ে দেয়, তাই মায়ের মন পাওয়ার জন্য একটু সেলাইয়ে বসেছিলাম, প্লাস আমার একটু ভিডিও রেকর্ডিংও হয়ে গেল। সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে এরপর কিন্তু আমার সেলাইটা দেখো, সুতোটা বেশ ঠিকঠাক হচ্ছিল না, সুতোটা আমার বেশ পোষাচ্ছিল না। সেই কারণে মাকে বললাম চলো মা, সুতোটা আজকে আর হচ্ছে না, আজকে আমি সেলাইটা এখানেই রেখে দিচ্ছি, আমার এটা ঠিকঠাক হোক, ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমি আবারও কিন্তু সেলাইটা নিয়ে বসবো, তুমি আগে আমার চুলে এটা লাগিয়ে দাও। তো এই দেখো আমার মা কিন্তু এখানে হেনাটা করবে বলে সমস্ত কিছু রেডি করছে। তো চলো আমি কিভাবে চুলে হেনাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর হেনা করার নিয়ম কিন্তু 1-1.5 বছর ছাড়া ছাড়া নয়, মাসে 2টো করে হেনা যদি চুলে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ উপকার পাওয়া যায়। আমার চুলটা যেটা লম্বা হয়েছিল না, সেটা আমার মনে হয় হেনাটার কারণেই হয়েছিল। তো এই দেখো এখানে কিন্তু আমি হেনাটাকে গুলতে শুরু করে দিয়েছি। এখানে আমি নিয়েছি হচ্ছে লিকার চা। অনেকে গরম জলে হেনাটাকে গুলে, কিন্তু আমি লিকার চায়ে হেনাটাকে গুলেছি। হেনাটা কিন্তু ময়ূরী হেনা আমি নিয়েছি, যেটা ব্ল্যাক, আর পুরোটাই কিন্তু আমি দিয়ে দেবো, যেহেতু আমার হেয়ার লেন্থটা আগের থেকে আরও একটু বড় হয়ে গেছে। তো এখানে হেনাটাকে ভালোভাবে প্রপারলি মিক্স করে নেওয়ার পর আমার মা কিন্তু আমাকে
আমাকে চুলে হেনাটা লাগিয়ে দিচ্ছে। আর আমি নিজে নিজে লাগাতে পারি না এবং আমি কখনোই নিজের থেকে হেনা করি না। তো চলো হেনাটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে আসছি। তো তারপর তো তোমাদের সাথে কোনো ভিডিও আমার সেরকমভাবে শেয়ার করা হয়নি, একেবারে আমি সন্ধেবেলা চলে এসেছি। সন্ধেবেলায় দেখো আমার বৌদি, দাদা এবং ছোট্ট ভাইজি কিন্তু চলে এসেছে বাড়িতে। তারা কেন এসেছে জানো? ভোট দিতে। আমাদের এখানে ভোট হয়েছে এপ্রিল মাসের 23 তারিখে। মানে বুঝতে পারছো কত দিন হয়ে গেল আমাদের মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কত দিন পরে। তো যাই হোক, অনেক দিন হয়ে গেল, আমার যেহেতু অনেক সমস্যা ছিল সেই কারণে আমি ভিডিও পোস্ট করতে পারিনি। জানি না তোমরা আগের মতন ভিউজ, এনগেজমেন্ট, রিচ দেবে কিনা, কিন্তু দেখ বা না দেখ, আমার যেহেতু ভিডিও করা একটা নেশা, আমি যেহেতু স্মৃতি জমাতে ভালোবাসি, সেই কারণে আমি তো ভিডিও করব, তাতে ভিউজ পাই বা না পাই। আর মোটামুটি আমি তো ফেসবুক থেকে যেমনই হোক একটা অনেক দিন ছাড়া ছাড়া হলেও আর্নিং তো করছি, আর্নিং তো আসছে, তাই আমার কোনো সমস্যা নেই ইউটিউবে যদি কেউ আমার ভিডিও দেখে বা না দেখে। কিন্তু আমি স্মৃতি জমাতে ভালোবাসি, মেমোরিকে কালেকশন করতে বেশি ভালোবাসি। এগুলো তো আমার ফোনে রয়ে যাবে আজীবন ভর, যে আমি বাপের বাড়ি এসেছিলাম, এরকম এরকম হয়েছে। আজকের থেকে প্রায় 2-3 বছর পর এই ভিডিওগুলো দেখবে, একটা স্মৃতি, সুন্দর স্মৃতি রয়ে যাবে। তো আমার ছোটদা ভাই কিংবা বড়দা ভাই যেই বাড়িতে আসুক না কেন, কিংবা আমরাই বাড়িতে আসি না কেন, আমার ঠাকুমা কিন্তু এইভাবে প্রত্যেকেই জড়িয়ে ধরে ওয়েলকাম করে সকলকে। তো এখানে দেখো সকলে কিন্তু বসে পড়েছে বৌদিদের সাথে গল্প করতে, আর আমিও কিন্তু এরপর বৌদিদের সাথে, ভাইজির সাথে, এমনকি আমার নন্টে মানে আমার বোনপো এসেছে এখানে, সকলের সাথে গল্প টল্প করতে বসে পড়েছি। আজকের ভিডিওটা বেশি আর বড় করছি না, তোমাদের সাথে নেক্সট আরও অনেক কিছু শেয়ার করা বাকি আছে। আশা করছি খুব তাড়াতাড়ি, খুব জলদি তোমাদের সাথে সমস্তটা আমি শেয়ার করতে পারবো। আর এখানে দেখো 2 ভাই বোনের কিন্তু খেলাধুলা শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হচ্ছে।